নমস্কার, সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই শ্রীরামকৃষ্ণ পাঠচক্রে। শ্রীরামকৃষ্ণ পাঠচক্রে আমরা আবারও দেবযান নিয়ে সবাই সমবেত হচ্ছি এক এক করে। দেবযান আজকে 20 পর্ব। আমরা গতকাল শুনেছি, আবারও আজকে শুনব। আর আজকে দেবযানের যে জায়গাটায় আছি সেখানে আমরা দেখতে পাচ্ছি যে মাতৃগর্ভের প্রসঙ্গ ইত্যাদি আসবে। সুতরাং একেবারে প্রথম থেকেই ভক্ত বন্ধুরা সমবেত হলে শুনলে সুবিধা হবে, না হলে একটু অসুবিধা হয়। মীনা সরকার দিদি, শুভ সন্ধ্যা। এক এক করে ভক্ত বন্ধুরা আসছেন। ঠাকুর মায়ের শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে শ্রী গুরুদেবকে স্মরণ করে আমরা শুরু করছি। তাহলে আজকের প্রসঙ্গ অজিত মজুমদার মহাশয়, মিনুদি, মীনা সরকার দিদি, স্বপ্নাদি, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা স্বপ্নাদি। আরও ভক্ত বন্ধুরা এলে ভালো হয়, তাহলে আমরা শুরু করতে পারি। রূপা, শুভ সন্ধ্যা। এই তো এক এক করে সবাই আসতে শুরু করেছে। 9:04। তাহলে আমরা আজকে আছি জয়ন্তীদি, রূপা, শুভ সন্ধ্যা, কাবেরী, শুভ সন্ধ্যা। আজকে আমরা ষোড়শ অধ্যায়ে আছি। ষোড়শ অধ্যায়ে আমরা দেখছি পুষ্প যতীনকে সঙ্গে নিয়ে পৃথিবীর বৃষ্টিধারা মুখর ঝাপসা আকাশে ঊর্ধ্বে এক সুউচ্চ পর্বত চূড়ায় এসে বসল। পুষ্পের মা বললে, আমি যাই মা। পুষ্প, তোমরা বসো। এর আগে গতকাল আমরা শুনেছিলাম যেখানে যতীনের আবার দেহ লাভ হয়েছে, জন্ম হয়েছে। 6 মাস 7 মাস বয়সে আমরা দেখলাম সে মারাও গেল, এবং সেই মৃত্যু এবং জন্ম কোনোটাই তার মনে সেভাবে কোনো ছাপ ফেলেনি। শুভ সন্ধ্যা, শুভেন্দুদে মহাশয়, রিমা, সোমা, শুভ সন্ধ্যা। তা সেভাবে কোনো ছাপ ফেলেনি। এক প্রকার করুণাদেবীর কৃপাতেই আমরা পুষ্পের আলোচনা কথা থেকে জানতে পারছি যে একমাত্র করুণাদেবীর কৃপাতেই, তার শক্তিতে খুব অল্প সময়ের জন্য তার এই জন্মটা কেটে গেছে। কারণ এই যে জন্মটা সে লাভ করেছিল সেটি এক তীব্র আকর্ষণে পড়ে পৃথিবীতে বারবার যাতায়াত করতে করতে, শুভ সন্ধ্যা টিঙ্কু, পৃথিবীতে বারবার যাতায়াত করতে করতে তার এই পার্থিব আকর্ষণে সে এমনভাবে জড়িত হয়ে পড়ছিল যে এক অনতিক্রম্য, যেটা সে কোনোভাবেই রেজিস্ট করতে পারবে না, এই রকম একটা আকর্ষণে সে পড়ে গিয়েছিল। এবং এই যশোরে এক গ্রামে ছোট্ট কুঁড়ে ঘরে, তখন আমাদের দেশ স্বাধীন হয়নি, স্বাধীনতা আন্দোলন চলছে। না হলে একজন বৃদ্ধা মহিলা বিলাপ করে বলছেন যে ভারত করতে তো আর আসেনি, তাহলে না হয় কোলজোড়া হয়ে থাকতো। তো তার ওই রকম 6-7 মাস বয়সে তরুণী মায়ের কোলে শেষ নিঃশ্বাস পড়ে যায়। তা এইবারে পুষ্পর যে কথা অনুযায়ী আমরা এটা বুঝতে পারছি, ওর যদি ওই জন্মটা পুরো, শুভ সন্ধ্যা শ্রী, পুরোটা কাটতো, যে একটা গড় আয়ু মানুষের থাকে 60, 70, 80 এরকম, তাহলে কি হতো, ও সেই একইভাবে ওই সংসার ধর্ম করত, ওই গ্রামের যেরকম সামাজিক রীতিনীতি, ওই অল্প বিস্তর লেখাপড়া, ধান চাষ, গরিব ঘরে বিশেষ একটা তার জ্ঞানের প্রকাশ বিকাশ ঘটতো না। আবার অল্প বয়সেই বিয়ে থা দিয়ে দিত। শুভ সন্ধ্যা রুদ্রাণী, সঙ্গীতা, শুভ সন্ধ্যা। আমরা গতকালের রূপা, শুভ সন্ধ্যা, আমরা গতকালের কথাটা একটু স্মরণ করছি। তো এইভাবে তার একটা জন্ম কেটে যেত।
তার যে বিশেষ কোনো মানসিক রূপান্তর ঘটত, বিশেষ চেতনার প্রকাশ ঘটত, তা কিন্তু নয়। এবং বেশিরভাগ বহু ক্ষেত্রে আমরা এটা দেখে থাকি। স্বামী প্রেমেশানন্দজি মহারাজ, স্বামী জ্যোতিষ্বরানন্দজি মহারাজ তার ওই আধ্যাত্মিক চিন্তা প্রসঙ্গে বলছেন যে বহু ক্ষেত্রে দেখা যায় দম্পতি তারা জীবনের শেষ পর্যায় পর্যন্ত প্রেমিক প্রেমিকার অভিনয় করে চলেছে, অথচ এইভাবে অভিনয়ের যে কতটা মিথ্যা সেটা তাদের বোধে আসছে না। ওটা অভিনয়ই মাত্র। যথার্থ প্রেম কখনোই এইভাবে বেঁধে রাখে না দুজনকে, তা আলোর মতো ছড়িয়ে পড়ে, সকলকে নিয়ে পথ চলার শিক্ষা দেয়। তো এইভাবে যতীনকে এক প্রকার পুষ্প এবং করুণা দেবী সেই জন্ম থেকে উদ্ধার করেছে বললেই ঠিক হয়। এইবারে আমরা দেখছি যে যতীন এবং পুষ্প বসে আছে নিচে পৃথিবীর চারিদিকে। মাঝে মাঝে বিদ্যুৎ গর্ভ মেঘপুঞ্জ থেকে বিদ্যুৎ খেলছে। দিক চক্রবালে সুনীল আকাশে সূর্যোদয় হচ্ছে। অনেক দূর পর্যন্ত আকাশ রাঙা। সাধারণত প্লেনে যেতে গেলে আমরা এই ধরনের দৃশ্য দেখে থাকি, বা অনেক উঁচু পাহাড় থেকেও এই ধরনের দৃশ্য দেখা যায়। ওরা যেন পার্থিব বাসনা কামনার বহু ঊর্ধ্বের কোনো নির্মল দেবলোক থেকে পৃথিবীর দিকে চেয়ে আছে। যারাই হিমালয়ে যান তাদেরই এই অনুভূতিটা হয়ে থাকে। দেবতাত্মা হিমালয় এই জন্যই বলা হয়। সেখানে গেলে যেন মনে হয় যে শহরের কোলাহল, মানুষের কুটিলতা জটিলতা যেন সেই উদার মহিমাকে ম্লান করতে, স্পর্শ করতে পারছে না। সেই দেবলোকের একটা ক্ষীণ আভাস যেন সেখানে অনুভব করা যায়। বাংলাদেশের উত্তরে এ বোধহয় হিমালয় পর্বতের চূড়া। দূরে নিকটে তুষার রাশি সূর্যালোকে ঝকমক করছে। যতীনের মনে হচ্ছিল এই সবই মায়া, এই সবই মায়া, ভেলকিবাজি, ভগবানের ভেলকিবাজি। মৃত্যুর অসত্যতা সে ভালো করে বুঝেছে। মৃত্যু বলে তাহলে কোনো জিনিস নেই। এই তো সে যশোর জেলার কোলা বলরামপুর গ্রামে মরে গেল শেষ রাত্রে, অথচ এখন সে পর্বত শিখরে বহাল তবিয়তে সমাসীন। মরণ নেই, বিচ্ছেদ নেই, দুঃখ নেই, আমরা অমর। জীবন মরণের সঙ্গে, সুখ দুঃখের সঙ্গে সনাতন, নিত্য, অনশ্বর আমাদের এ ক্ষণিক লীলা খেলা। একটার পর একটা অভিনয় যেন আমরা করে যাচ্ছি। এক বাড়ি থেকে পাট চুকিয়ে আরেকটা বাড়িতে গিয়ে আবার বাসা করছি, আবার সেখানে একরকম লীলানাট্যের অভিনয় করছি আশেপাশের সঙ্গী সাথীদের নিয়ে। তারপর আবারও সেই বাড়ি ছেড়ে, অর্থাৎ আমাদের এই দেহরূপ আলয়টি ছেড়ে আবার আমরা রওনা দিচ্ছি। পুষ্প যতীনের মনের ভাব বুঝতে পারলে, হাজার হোক যতীনদা পুরুষ মানুষ, ইউনিভার্সিটির ছাত্র ছিল, জিনিসগুলো চট করে ধরতে পারে। এই জন্যেই বলা হয় যে স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ বলছেন যে যত আমরা অপরাবিদ্যা বলে কে ছোট করার কোনো প্রশ্নই নেই, অপরাবিদ্যার চর্চা অর্থাৎ ঐহিক জগতে, পার্থিব জগতের, স্থূল জগতের বিদ্যার যত চর্চা করি তত আমাদের বুদ্ধি সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর হয়, এবং তখন চট করে আমরা সূক্ষ্ম বিষয়গুলি অনুধাবন করতে পারি। স্থূল রুচি, স্থূল বোধ সম্পন্ন একজন মানুষ কি করে স্থূল বিষয় থেকে আনন্দ পায়, অর্থাৎ সে খাওয়া, ঘুমানো, জৈবিক চাহিদা ইত্যাদিগুলো থেকেই আনন্দ পায়। কিন্তু তার মস্তিষ্কের যখন বিকাশ ঘটে তখন সে কি করে, তার জ্ঞান সঞ্চয়ের দিকে মনোনিবেশ ঘটে। সে বিভিন্ন রকম জ্ঞান আহরণ করতে চায় এবং তার ভিতরে সেইটি আনন্দ দেয়। তখন তার কাছে স্থূল জিনিসগুলো একেবারেই আবর্জনা স্বরূপ
দাঁড়িয়ে যায় ক্রমশ। তো সেই জন্যে পুষ্পের এই চিন্তাধারার সূত্র ধরে আমরা বুঝতে পারছি কেন এ কথা যতীনের সম্পর্কে ঔপন্যাসিক বলেছেন। পেটে একেবারে বিদ্যে না থাকলে কি আর অন্ধকার ঘোচে? আবারও আর একটা কথা ঘাড়ে লাগবে। আবারও একটা কথা মনে পড়ে গেল যে যেমন বহু বহু জায়গায় দেখা যায় যে কাবুলিওয়ালার বাঙালি বউ, আগে সে আনন্দবাজারে বেরোতো, যৎসামান্য পড়েছিলাম, মনেও যেটুকু আছে, সেখানে দেখা যাচ্ছে তাদের সমাজ কীরকম। তারা একটা লোক ৩-৪ জন মহিলাকে বিবাহ করে সন্ধ্যের পর থেকে তাদের শুধু জৈবিক আদান প্রদান, তাদের কোনো লেখাপড়া ইত্যাদি কোনো কিছুই নেই। ঠিক সেই রকমভাবে আজকে আমরা এইভাবে বুঝতে পারছি যে কেন পুষ্প এ কথা বলছে। সে গম্ভীর মুখে বললে, এবার বেঁচে গেলে বটে, কিন্তু বারবার আশা বৌদির কাছে। শুভ সন্ধ্যা সঙ্গমিত্রা। সাহানা সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। শুভ সন্ধ্যা রুদ্রাক্ষ। আগের পাঠে তোমার প্রসঙ্গে আমরা গল্পটা কিন্তু শুনে নিয়েছি, তুমি শুনো। রূপশ্রী, কেয়া, শুভ সন্ধ্যা। তো সে গম্ভীর মুখে বললে, মানে পুষ্প, এবার বেঁচে গেলে বটে, কিন্তু বারবার আশা বৌদির কাছে যাতায়াতের ফলে তোমার এই বিপদ। অনেকবার তোমায় সাবধান করেছিলাম, শোনোনি। পুনর্জন্মের আবর্ত মাঝে মাঝে আত্মিক স্তরে ঝড়ের মতো এসে পৌঁছয়। কোথা থেকে আসে তা জানি নে, কটা ব্যাপারই বা বুঝি বলো এই জগৎ সংসারে। সেই সময়ে যে কেউ সামনে পড়ে তাকে নিয়ে এসে পৃথিবীতে ফেলে, পৃথিবীতে এনে ফেলে ঘুরিয়ে। ও থেকে রেহাই নেই, তাই এসে জন্মেছিলে পৃথিবীতে। যতীন বলছে, হ্যাঁ আমার মনে আছে, সে ভীষণ টানের কথা, জ্ঞান হারিয়ে গেল আমার। তোমার উচিত হয়নি আশাদের বাসায় অতক্ষণ থাকা। তুমি কি করতে পেরেছ বলো? ও একটা ঝড়ের মতো, ভূমিকম্পের মতো বিপর্যয়। তবে তৃতীয় স্তরের নিচের অঞ্চলেই এই আবর্তের সৃষ্টি। চতুর্থ স্তরের আত্মারা তত বিপদগ্রস্ত হন না, যদিও পালিয়ে যান সকলেই। অর্থাৎ তাদের যে ডাইমেনশন বা স্তর, সেখানে দেখা যাচ্ছে যে তাদের এই ঝড় স্পর্শ করতে পারে না বললেই চলে, কারণ তাদের চিন্তাভাবনার অনেকটা উচ্চ পর্যায়ের। কারণ আমরা এই প্রত্যেকটি স্তরকেই দেখতে পাচ্ছি চিন্তার প্রজেকশন। যে যেরকম চিন্তা ভাবনা করে তার সেরকমই স্তর নির্দিষ্ট হয়। যেমন আমরা পৃথিবীতেও এই যে এই ঝড়ের পুনর্জন্মের যে ঝড়, এটা শুনছি, এখানে যে আর উচ্চ স্তরের চিন্তা, সে কিন্তু ঠিক সেই রূপ পিতামাতার কাছেই জন্মাবে, যেখানে তার সেই প্রাক্তন সংস্কার এবং কর্মফল প্রারব্ধ সব কিছু আরও বিকশিত হতে পারে। সাধারণভাবে তার বিরাট নিচের দিকে নিচু গতি হয় না। তারপরে পুষ্প বলছে, ও একটা অন্ধ শক্তি, ওকে বিশ্বাস নেই। কোথায় ঘুরিয়ে নিয়ে গিয়ে ফেলে, কোথায় পুনর্জন্ম ঘটায় পৃথিবীতে, তা কেউ বুঝতেও পারে না। অনেকেই পৃথিবীতে হঠাৎ করে জন্ম নিতে চায় না বা জন্ম নিতেই চায় না, সকলেই ওটাকে ভয় করে। অর্থাৎ ওই ঢেউয়ে পড়ে গেলে তখন এমন একটা জায়গায় জন্ম হয় যে সমস্ত পিতামাতা অত্যধিক আসক্ত জৈবিক তাড়নায়। বহু সময় দেখা যায় এরা ভ্রূণ হত্যা করে, বহু সময় দেখা যায় যে এই সমস্ত ক্ষেত্রগুলি পিতামাতাদের যে আত্মিক বিকাশ, চেতনার বিকাশ বিশেষ হয়েছে তা কিন্তু নয়, তারা অত্যন্ত অসংযমী এবং এই ঢেউয়ে পড়ে সেই সব ক্ষেত্রেই এই সমস্ত আত্মাদের আগমন ঘটে। তুমি আমাকে কোনোদিন এই ব্যাপারটার কথা বলনি তো
যতীন অবাক হয়ে বলল। তখন পুষ্প বলছে, দেখো যতীনদা, ভূমিকম্পের কথা পৃথিবীতে সবাই সবাইকে কি বলে বেড়ায়? হয়তো কারোর জীবনেই ঘটল না, নয়তো এসে সব এমন ওলটপালট করে দিয়ে গেল যে আর বলারও সময় পাওয়া গেল না। এও তেমনি। পৃথিবীর বাসনা, কামনা, আসক্তি যখন মনের মধ্যে বেশি হয়, বা যখন তৃতীয় স্তরের নিচেকার আত্মিক লোকে থাকে, তখনই ওই আবর্ত বড় বিপজ্জনক। সেই জন্যই তোমাকে বারবার বারণ করতাম, একা আর তোমাকে বেরোতে দিচ্ছি না। তুমি জানতে পারলে কখন পুষ্প? তখনই, আমি তখন জপে বসেছি, পুষ্প বললে। লজ্জায় পুষ্প নিজেকে হঠাৎ সামলে নিলে। সে জপ ধ্যান করে লুকিয়ে, যতীনদার সামনে সে মস্ত বড় কোনো যোগিনী সাজতে চায় না। আচ্ছা, তারপর? তারপর তখনই বুঝলুম তুমি মাতৃগর্ভে ঢুকে গিয়েছ। সঙ্গে সঙ্গে তোমার তো সব বিস্মৃতি এসে গেল। এখানে আচ্ছা গো, টাইম টেবিলটা আবারও দিয়ে দেব, তবে মোটামুটিভাবে আমার প্রোফাইলটা একটু প্লিজ ফলো করো। ওখানে আমি রোজটা দিয়ে দিই। বিকেলে অন্তত 5টা নাগাদ একবার দেখো, কেমন? অবশ্যই আবার দিয়ে দেব। হ্যাঁ, খোল ছেড়ে আর একটা খোলে যে গেল, সেটা তো খুব সামান্য, 6-7 মাস। কথাটা সেটা না, কথাটা যেটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে এই যে আমরা শুনলাম একটা ঝড়ের এতে সে পড়লো, তারপর কিভাবে জন্ম হয়, কিভাবে চন্দ্রালোক, সূর্যের আলো, বৃষ্টির ধারা দিয়ে সে শস্যক্ষেত্রে পতিত হয়, তা সূক্ষ্ম বাসনা যুক্ত যে শরীর, সেই শক্তি, শরীর তো ঠিক নয়, একটা শক্তি আমরা ফিজিক্সে এইটুকু তো জানি যে শক্তি শুধু রূপান্তরিত হচ্ছে। তা সেই শক্তি যখন ঘন সন্নিবদ্ধ, তার অনেক শক্তি বেশি, সেই শক্তি এসে পৃথিবীর ভূপৃষ্ঠে পড়ে শস্যের মধ্যে দিয়ে খাদ্যরূপে পিতার পেটে, পাকস্থলিতে প্রবেশ করলো। সেখান থেকে রক্ত থেকে ধাতু রূপে, বীজ রূপে সে মাতৃগর্ভে এলো। এবার প্রত্যেকটা বীজই যে ফ্রুটফুল হলো তা কিন্তু নয়। এইবার সেই একটি বীজ থেকেই সেই আবার নতুন দেহের উৎপন্ন হচ্ছে। এই ঘটনাটা আমাদের পৃথিবীর হিসেবে দেখা যাচ্ছে অনেকটা সময় সাপেক্ষ, কিন্তু এখানে সময় যে আমরা বারবার যে সময়টার কথা আমরা বলি, সেটা কিন্তু আমাদের পৃথিবীর হিসেব, সূর্য এবং পৃথিবীর গতির হিসেবে মানুষ সেটা আবিষ্কার করেছে, সে চলনটা লক্ষ্য করে, কিন্তু তার বাইরে তো অনন্ত সময়। তাই পুষ্প বলছে, তখনই বুঝলুম। সঙ্গে সঙ্গে তোমার তো সব বিস্মৃতি এসে গেল। আমি মরি ছুটি করুণা দেবীর কাছে, আমার গুরুদেবের কাছে ছুটি। করুণা দেবী বললেন, মার মনে দুঃখ দিয়ে তোমাকে বাঁচাতে পারবেন না। যতীন হেসে বললে, পৃথিবীতে মরে গেলুম আর তোমাদের এখানকার ভাষায় বেঁচে গেলুম। বেশ মজার কথা বলছো কিন্তু পুষ্প। আরও 2বার এর আগে এমনি বলেছ, বেঁচে গেলে যতীনদা। আরে মরেই তো গিয়েছি আজ সকালে পৃথিবীতে। পুষ্প হেসে বললে, তারপর শোনো, করুণা দেবী মাকে কাঁদাতে পারবেন না। গুরুদেব বললেন, তোমাকে মাতৃগর্ভে 10 মাস 10 দিন থাকতে হবে, তারপর ভূমিষ্ঠ হতে হবে, তবে তিনি চেষ্টা করবেন। কি চেষ্টা করবেন? শিশু হত্যার? তোমার অজ্ঞান অন্ধকার কাটেনি দেখছি এখনো, পুষ্প বললে। না, যতীন একটু বিরক্তির সুরেই বলল, না, আমার মনে খটকা লেগেছে পুষ্প, আমায় তোমাদের ভাষায় বাঁচিয়ে খুব ভালো করেছ, কিন্তু ওই মেয়েটির কান্না, আমার মায়ের কান্না, আহা, সে তো আমি ভুলতে পারবো না। যতীনের চোখে জল এসে পড়ল।
পুষ্প হেসে বললে, চলো গুরুদেবের কাছে নিয়ে যাই। এতদিন তোমায় বলিনি তার কথা, তোমার মন আজ ভালো না, চলো চলো আমার সঙ্গে। সে কত দূর? পঞ্চম স্বর্গের দ্বিতীয় স্তরে। তোমাকে আবরণ শক্তি দিয়ে নিয়ে যাব, নইলে তোমার জ্ঞান থাকবে না। অত ওপরে কিছু দেখতেই পাবে না। যতীন খানিকক্ষণ কি ভাবলে পুষ্পের কথা শুনে, তারপর বললে, বসো পুষ্প, আমার ভালো লাগছে না, দেখে আসি, একবার দেখে আসি মা কি করছেন। পুষ্প ধমক দিয়ে বলে, কে মা? কিসের মা? বৈষ্ণবী মায়ায় ভুলো না। এই যে নারায়ণের যে নারায়ণই তো একমাত্র পুরুষ, পুরুষ ও প্রকৃতি, সেই নারায়ণের যে শক্তি তাকেই বলে শক্তির যে প্রকাশ বৈষ্ণবী মায়া। এই যে মা যশোদা কৃষ্ণকে যখন পেলেন, তার কৃষ্ণ তাকে, শিশু কৃষ্ণ তাকে বিশ্বরূপ দর্শন করালেন, কিন্তু বৈষ্ণবী মায়ায় তাকে এমনভাবে ঢেকে রাখলেন যে মা তো মাই, মা তো একবারও বিশ্বরূপ দর্শন করে কিছুই পুলকিত হলেন না, বরং পুত্রের জন্য চিন্তায় আত্মহারা হলেন। অথচ বসুদেব আর দেবকী, তাদের কিন্তু জ্ঞান ছিল এবং তারা নারায়ণকে পুত্ররূপে প্রার্থনা করেছিলেন বলে যখন না কৃষ্ণের জন্ম হলো, তখন তারা দেখলেন চতুর্ভুজ, শঙ্খ চক্র গদা পদ্ম হাতে এবং কোকড়া কোকড়া চুল, কৌস্তুভ লাঞ্ছিত সে অপূর্ব রূপ সেই শিশুর। তাই দেখে দেবকী এবং বসুদেব মানে স্তব করতে লাগলো। কিন্তু তারপরেই আবারও সেই পিতা মাতার বাৎসল্য প্রেম তাদেরকে একেবারে ভাসিয়ে দিল। তারা তখন আবারও সেই কংসের ভয়ে থরহরি কম্পমান। তারা একটু আগেই ভেবেছিল যে আমাদের সন্তান তো সর্বশক্তিমান পরম পুরুষ তিনি, অথচ তার পর মুহূর্তেই তাদের মনের হলো যে আহা, এই শিশুকে কে রক্ষা করবে কংসের হাত থেকে? এই হচ্ছে বৈষ্ণবী মায়া। তো পুষ্প ধমক দিয়ে বললে, কে মা? কিসের মা? বৈষ্ণবী মায়ায় ভুলো না। অনন্ত পথে কত মা, কত বাবা, কত ছেলে, কত স্ত্রী, প্রত্যেকেই অবিনাশী আত্মা, প্রত্যেকেই অবিনাশী আত্মা, প্রত্যেকেই লীলা করছে। চলো। এইবারে দেবী মায়ের একটা কথা বলবো। দেবী মায়ের এই কথাটা আমি নিজেই শুনেছি। মা বলছেন ঠাকুর তাকে, দেবী মাকে পূর্ব জন্ম দেখাচ্ছেন। দেবী মা যেহেতু পূর্ব জন্মেও ব্রহ্মচারিণী ছিলেন, সেই হেতু তার কোনো স্বামী বা সন্তানকে তিনি দেখছেন না, দেখছেন মা, বাবা, ভাই, বোন, বন্ধু, সর্বোপরি কত মা বাবা, কত ভাই বোন। দেবী মা বলছেন, ঠাকুর তাহলে আমি কার জন্য শোক করব আর কাকেই বা ভালোবাসবো? এই সমস্ত কথা আমরা কিন্তু বুদ্ধি যোগ দ্বারা বুঝতে পারছি, কিন্তু যখন ঘটনা ঘটে আমরা নিজেদের স্থির রাখতে পারি না। এই জন্যই সাধনার প্রয়োজন। না পুষ্প, না না না, আমার সত্যি এখনো তোমার মতো জ্ঞান জন্মায়নি মনে, এখনো মায়া দয়া মন থেকে একেবারে বিসর্জন দিতে পারিনি। তোমাদের ব্রহ্ম জ্ঞান নিয়ে তোমরা থাকো, আমি ওর মধ্যে নেই। সত্যি বলছি পুষ্প, আমাকে যেতেই হবে মাকে দেখতে। আজ সকালে মার সেই বুক ফাটা কান্না আমারই জন্যে, সে আমি কি ছেলে হয়ে ভুলে যেতে পারি? পুষ্প মৃদু হেসে একটু ধীরভাবে বললে, উফ কি বাঁধন, তাই দেখছি। মায়ার শক্তি আছে বটে, এড়ানো বললেই কি এড়ানো যায়? মানুষকে নিয়ে পৃথিবীর লীলা তাহলে হয় কি করে? পরে সে হঠাৎ সুস্বরে গেয়ে উঠল দুটো মাত্র কলি, এ বাঁধন বিধির সৃজন, মানব কি তাই খুলতে পারে? কারাগার ভাঙতে কি পারো? ও যে মায়ার পাঁচিল আছে ঘিরে। যতীন ব্যঙ্গাত্মক শ্লেষের সুরে বলে উঠল, থাক থাক থাক,
ব্রহ্মবিদ্যে ওসব এখন তুলে রেখে দাও, ও সব সইবে না ধাতে। পুষ্প হেসে বললে, কিন্তু কেমন গলা সেটা বলো যতীনদা, চমৎকার। তা এখন মার কাছে না গিয়ে এরপরে যেও। পুষ্প বললে, না পুষ্প, আমি একবার দেখে আসি, বসো। আবার সেই কোলা বলরামপুর গ্রাম। বেলা দুপুর, বৃষ্টি থেমেছে, কিন্তু আকাশ মেঘ মেদুর। স্বামীজির একটা কথা মনে পড়ে গেল। স্বামীজি তাই বলছেন, আমার যদি কোনো আত্মীয় স্বজন, মা বাবা কেউ না থাকতো, কেউ আমাকে দেখভাল করবার জন্য না থাকতো, তবে ঠিক হতো। এই যে মায়া, ও আমাকে ভালোবাসছে, ও আমাকে টানছে, একে তো অস্বীকার করা যায় না। কিন্তু গুরুদেব যে বলতেন, তুমি চারপাশে যা দেখছো সবই শ্রী রামকৃষ্ণের এক একটি রূপ। তখন বোধ হয় যে ঠাকুরই আমাকে ভালোবাসছে, ঠাকুরই আমাকে দেখভাল করছে, ঠাকুরই আমাকে খাওয়ার জোগাড় করে দিচ্ছে, ওষুধ এনে দিচ্ছে, ঠাকুরই আমাকে আগলে রেখেছে। দেহটা তার ভেঙে চুরে যাবে একদিন, কিন্তু ঠাকুর তিনি তো নিত্য শাশ্বত। রান্নাঘরের দাওয়ায় মেয়েটি খেতে বসেছে। সারা রাত্রি বৃষ্টির ফলে পথে ঘাটে জল দাঁড়িয়েছে। বৃষ্টি সিক্ত লতা ঝোপের পাতা থেকে, ফুল থেকে টুপটাপ বৃষ্টির জল ঝরে পড়ছে এখনো। কলাইয়ের ডাল, মোচা ছেঁচকি আর কাঁচকলা ভাজা। সকালবেলার সেই প্রৌঢ়াও পাশে বসে খাচ্ছে। সে খেতে খেতে বললে, একটু ডাল দেব বউ? না, আমি আর কিছু খাবো না মাসি, যা খেয়েছি সকালবেলা পেট ভরে গিয়েছে। ছি, অমন কথা বলতে নেই বউ, আবার কোলজোড়া ছেলে পাবে, আবার কোলজোড়া ছেলে পাবে, হাতের নোয়া সিঁথির সিঁদুর বজায় থাক। মেয়েটি ভাত খাওয়া ছেড়ে হাত তুলে বললে, মাসি, মাসি গো, বলো কি মুখ চোখের ছিরি? ও যে বাঁচবে না সে আমি জানি, আমার কপালে কি অমন ছেলে বাঁচে? সেবার কিসে কামড়ালো রাত্রিরে, ছেলে কোকিয়ে কেঁদে উঠল। আমি তাড়াতাড়ি টেমি জেলে দেখি ছেলের কাঁথার তলায় এক জোড়া এত বড় কাঁকড়া বিছে, একেবারে এক জোড়া বড় বড় দুটো কাঁকড়া বিছে। সেই রাত্রিরে কাঁটা নোটের শেকড় বেটে জল পড়া এনে নাপিত বাড়ি থেকে দিই। আহা, আশ্বিন মাসে একবার এমন কাশি হলো যে বাছা আমার দম আটকে বুঝি যায়। কি যে বললে শিবু ডাক্তার, হুপিং কাশি না কি, যে কদিন ছিল কষ্টই পেয়ে গিয়েছে বাছা আমার। প্রৌঢ়া বললে, কেঁদো না বউ, কেঁদো না, ছি, ভাতের থালা সামনে রেখে কাঁদতে নেই দুপুরবেলা, অলক্ষণ। দেখো স্বামী আছে, স্বামীর ঘর করো, আবার ছেলে পাবে। মেয়েটি কাঁদতে কাঁদতে বললে, আর আমার লক্ষণ অলক্ষণ সব গিয়েছে মাসি, এখন তোমরা বলো আমিও তার সঙ্গে চলে গিয়ে হাড় জুড়ুই। আমি কি করে খোকার মুখ না দেখে থাকবো? ও মাসি, মাসি গো। এবার মেয়েটি ডুকরে কেঁদে উঠল, ডাল ভাত মাখা হাত তুলে হাঁটুর ওপর রেখে এমনভাবে কেঁদে উঠল, যতীন নিজেকে সামলাতে পারল না। কিন্তু কি করবে, কি করবে সে? ছি বউ, ও কি, খাও খাও, আরে অমন করে না বলে সেই প্রৌঢ়া বৃদ্ধাটি জড়িয়ে ধরে বউটিকে কত আদর করে বুঝিয়ে বলতে লাগলে, তুমি তো অবুঝ নও, আবার হবে, এই স্ত্রী মানুষ, ভাবনা কি, কোল জুড়ে আবার পাবে। যতীনকে নিয়ে টেনে বের করাই কঠিন সেখান থেকে। পুষ্প অনেক কষ্টে তাকে কোলা বলরামপুরের বাড়ুজ্জে বাড়ি থেকে উদ্ধার করে নিয়ে এলো বুড়ো শিবতলায়। বললে, খুব মন কেমন করছে মার জন্যে? সত্যি সত্যি পুষ্প, এত কষ্ট দিয়ে এসে অপরের মনে আমার কোনো সুখ হবে না এ স্বর্গে। তোমাদের স্বর্গে তোমরাই থাকো। এ যেন পানসে হয়ে গিয়েছে। জগতে যখন এত কষ্ট, তখন আমি সুখে থেকে কি করব পুষ্প? পৃথিবী আমার ভালো, মাথার ঘাম পায়ে ফেলে সেখানে জমি চাষ করি, স্ত্রী পুত্রকে খাওয়াই, মাকে খাওয়াই। দেখলে না, দেখলে না মায়ের খাওয়া গেল,
আমি সেই মায়াবাদী সন্ন্যাসীটিকে পেলে একবার জিজ্ঞেস করি, সবাই যদি সমাধি লাভ করে ব্রহ্মের লয় পাবে, তবে জগৎ সংসার চলবে কাদের নিয়ে? সব নিয়েই তো সংসার। চাষা যদি লাঙল না চষবে, তাতে কাপড় না বুনবে, মজুর যদি তোমার আমার হয়ে না খাটবে, তবে একদিন সংসার চলে কেমন চলুক তো? তুমি তো বলছো সব মিথ্যে, সব ভুল। পুষ্প যতীনের উত্তেজনায় এতটুকু উত্তেজিত না হয়ে ধীর শান্ত স্বরে বললে, এ কথার উত্তর আমি তোমায় দিতে এক্ষুনি পারি যতীনদা, কিন্তু তুমি বিশ্বাস করবে না আমার মুখ থেকে শুনলে, তাই এর জবাব দিলাম না। এইটাই হচ্ছে কথা, যতক্ষণ না আধার প্রস্তুত হয় ততক্ষণ শত বললেও কেউ সেটা নিতে পারে না। সেই দুঃখ ঠাকুর তার লীলাতেও দেখিয়েছেন। যখন তার সেই ভ্রাতুষ্পুত্রটি মারা গেল, তখন ঠাকুর বলছেন, আহা, প্রথমে কিছু বুঝলুম না, কিন্তু তারপর এমন বুকের মধ্যে গামছা নিংড়ানো ব্যথা হতে লাগলো, ভাবলাম, আহা, আমারই যদি এরকম হয় তবে জীবের না জানি কি হয়। তাহলে আমরা দেখছি যে যতক্ষণ না আমাদের ক্ষেত্র প্রস্তুত হয় ততক্ষণ সেখানে কিছুই ফলবে না। ঊষর মরুভূমিতে শত বীজ বপন করে শত জল ঢাললেও যেমন অঙ্কুরোদ্গম হয় না, ঠিক তাই। এ কথার উত্তর আমি তোমায় এখনই দিতে পারি, এই জন্যেই পুষ্প বলল, কিন্তু তুমি বিশ্বাস করবে না আমার মুখ থেকে শুনলে, তাই এর জবাব দিলাম না। জবাবে দরকারও নেই। তুমি কেন আমাকে নিয়ে এলে পৃথিবী থেকে? কেন নিয়ে এলুম শুনবে তবে? আমি আনিনি, তোমার অদৃষ্ট তোমাকে পৃথিবীতে জন্মগ্রহণ করিয়েছিল, অদৃষ্টই আবার এনেছে। হ্যাঁ, আমি হয়তো তোমার মঙ্গলের জন্য প্রার্থনা করেছি। আবারও সেই কথা মা বলছেন, প্রার্থনা, তার কৃপা হলে যেখানে ফাল বিদুত সেখানে ছুঁচ ফুটবে। অর্থাৎ এই একটা জন্মে সময়ের অপচয় হতো, ওর কিছুই মানসিক বৌদ্ধিক বিকাশ ঘটতো না, চেতনার কিছুই উন্মোচন হতো না। তোমার অদৃষ্ট তোমাকে পৃথিবীতে জন্মগ্রহণ করিয়েছিল, অদৃষ্টই আবার এনেছে। পৃথিবীতে পুনর্জন্মের সময় তোমার আসেনি, দৈব দুর্বিপাকে পুনর্জন্মের টানে জন্মাতে বাধ্য হয়েছিলে। ও একটা দুর্ঘটনা, যেমন ভূমিকম্প। ও থেকে তোমার কর্মফল তোমাকে মুক্ত করে আনতো, এনেওছে। আমি কে? আমি সাহায্য করেছি মাত্র, প্রার্থনা করেছি। পুনর্জন্মের জন্য অত ভেবো না, ও যখন হবে তখন কেউ রুখতে পারবে না। আমার ভালো লাগে না তোমাদের এসব কথাবার্তা, আমার ভালো লাগে না। পৃথিবীতে এত কষ্ট, আর এখানে নির্ঝঞ্ঝাটে কোন প্রাণে ওদিকে আসা, এদিকে আমার মা। পৃথিবীর মানুষ তুমি এখন আর নও, এই কথাটা ভুলে যাচ্ছ যতীনদা। পৃথিবীর মানুষ যখন ছিলে তখন যে কথা বলছো তা বললে মানাতো। তখন তুমি তোমার মায়ের জন্যে, তোমার স্ত্রীর জন্যে কর্তব্য করতে, কিন্তু এখন শত মাথা কুটে মরলেও তোমার কিছু করার নেই। বিধাতার নিয়মই এই, পৃথিবীর জীবন থেকে এখানে আসতে হয়। সকলের জন্যে কষ্ট করব বললেই কে শুনছে বলো? নিয়মের অধীনে তোমাকে চলতে হবে। ভগবান তোমার আমার চেয়ে ভালো বোঝেন, তার আইন মেনে নিতেই হবে। কেন এরকম হলো এর জবাব তিনিই দিতে পারেন। আমার সেই গুরুদেবের কাছে যাবে, তিনি তোমায় বোঝাতে পারবেন। না না না, আমার ওই গুরু টুরুতে দরকার নেই পুষ্প, তুমি ক্ষমা দাও, অনেক হয়েছে, ঢের হয়েছে। আমার বড় ইচ্ছে সেই মায়াবাদী সমাধিবাদ সন্ন্যাসীটার সঙ্গে, বুঝলে? পুষ্প শান্ত স্বরে বলল, মহাপুরুষদের সম্পর্কে তোমার মুখের ভাষাগুলো একটু ভদ্র করো যতীনদা। এমন সময়ে বুড়ো শিবতলার ঘাটে এক অদ্ভুত ব্যাপার ঘটল। আমরা এই অবধি শেষ করে দিই,
কেননা এরপর যদি চলতে থাকে এই অদ্ভুত ব্যাপারটা যে কি হলো সেটা আর মাঝপথে থামতে পারবো না, আর অনেক রাত হয়ে যাবে। তো এটা তো ঠিক কথাই, আমরা যে কথা শুনছি। আর ঠাকুর তিনি বলেছেন তার সব বেআইনি, আর তার সব ওই কর্মনাশা। যেমন চন্দননগরে, তখন চন্দননগরকে ফরাসডাঙ্গা বলতো, ফরাসডাঙ্গায় ইংরেজের আইন চলে না, তেমনি ঠাকুরের চরণ ধরে থাকলে তাহলে আর এই মহামায়ার আইনও চলবে না। সেই জন্যে তখন যারা সব দেশদ্রোহী ছিল ইংরেজদের ভাষায়, অর্থাৎ ভারতের স্বাধীনতার জন্য যারা লড়াই করত, তারা সব পালিয়ে যেত ফরাসডাঙ্গায়। তো আমরাও যে কি করে রেখেছি তো জানি না, তাই ঠাকুরের চরণ দুটি একেবারে মাগুর মাছেরটির মতন একেবারে জড়িয়ে বুকে বেঁধে রাখা, জীবন মরণের সীমানা ছাড়ায়ে একমাত্র সেই বন্ধুটিই তো থাকে চিরকাল। ওই যে সেই গানটা আছে না, বক্ষে ধরিব জড়ায়ে, একদম সেমনি করে যদি জড়িয়ে থাকতে পারি তাহলে তাহলে ওই সব আইন তিনি, সব আইন আদালত সব মকুব করে দেবেন। আজকে তাহলে এই অবধি শুনি, কারণ এরপরের যে প্রসঙ্গটি আসবে সেখানে আমরা দেখব এক নাস্তিক সন্ন্যাসীকে। তিনি নাস্তিক। এই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এই উপন্যাসে প্রত্যেক ভাবের প্রসঙ্গ এনেছেন। যে নাস্তিক সেও কিভাবে এই জগৎকে দেখছে, এবার সেই প্রসঙ্গ আসবে। তো সেটা আবার আমাদের শোনবার জন্য তোলা রইল। আর আগামীকাল তো শনিবার, আমাদের স্বামীজির অনুধ্যান, ঠাকুরের কথা, মায়ের অনুধ্যান একেবারে পরিপূর্ণ। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ।